গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 23শে ডিসেম্বর। এখন ঘড়িতে বাজে ওই 8:30 মতো। আমাকে যেহেতু ডাক্তারে বলেছিল 8টার মধ্যে খাওয়া কমপ্লিট করে নিয়ে তারপর 10টার মধ্যে অ্যাডমিট হতে, তাই আমি খেয়ে নিয়েছি। আর আমার মা এখন ওই পুজো করতে বসেছে। আমি পুজো করে দেবো ভেবেছিলাম, মা বললো তো দেরি হয়ে যাবে, তার থেকে তুই স্নান করে নে, দিয়ে খেয়ে নে, আমি পুজোটা করে দেবো। অপারেশনের জন্য আমাকে সাহস জোগাতে আমার মা বাবার সাথে আমার মায়ের গোপালও এসে। আমার তো খাওয়া হয়ে গেছে, তাই আমি কি করব বুঝতে পারছি না। হসপিটালে যেতেও দেরি আছে, এই কারণে আমি ভাবলাম যে সিঙ্কে কয়েকটা বাসন আছে, এগুলো আমি মেজে দিই। সবাই তো যে যার কাজে ব্যস্ত আছে। মা পুজো করছে, আমার শাশুড়ি মা রান্না করছে, এই যে বড়া ভাজছে, সবাই মিলে মুড়ি খাবে। আমি বেরিয়ে গেলে তারপর সবাই মিলে মুড়ি খেয়ে নেবে। যেহেতু অপারেশন হবে সন্ধেবেলায়, তাই এখন শুধু দিব্যেন্দুই যাবে আমার সাথে, বাকি সবাই যাবে সন্ধেবেলা। বাসনগুলো মেজে দিয়ে আমি এরপর রেডি হয়ে নিয়েছি, ব্যাগও গুছিয়ে নিয়েছি, কি কি যা যা নিয়ে যেতে হবে। তুই মায়ের পেছন পেছন ঘুরে যাচ্ছিস কেন? সবাই যা বলবে শুনবে, ওকে? মাছ তো পরে নিবি বাবা, যাবার সময় তুই। মা হাত খেয়েছো? চিমনিটা ঢুকে নিয়েছি তো আবার। মেয়েদের একটু বাই বাই কর। আর গায়ে চাদর দিয়ে নে। চাদর বা সোয়েটার পর। চার্জার ঢুকিছো? হ্যাঁ, চার্জার ঢুকিয়েছি। বাকি থাকলে তুমি নিয়ে যাবে। ওই একটা নিয়ে এই তো সোনার জিনিস ফিনিস কিছু নেই তো ঘরে ফেলে লোহা বাঁধানোটা ছাড়া লোহাটা পাবে না, নাকে খুলে দিয়েছে। না, দাও ফোনটা, দাও, দাদাকে ফোন করে দে। বাবা আমি বেরোচ্ছি। হ্যাঁ, তুমি কি গাড়ি চালাচ্ছ নাকি? তুমি গাড়ি চালাচ্ছ নাকি? না না, এখনো পর্যন্ত তো ভয় পাচ্ছে না, এরপর হসপিটালে যাওয়ার পর জানবে। ঠিক আছে, আমার ছেলে নিচে দাঁড়িয়ে আছে। মা, get well soon. বাই বাই বাই। Bye bye bye. তোমরা কিন্তু বজ্জাতি করো না বাবা। কত করব? তাহলে আমি হসপিটাল থেকে মামা বাড়ি চলে যাবো। তো বাসাতে যাই চেপে পড়ি। আমি যখন বেরোলাম, দুজনের বোধহয় খুব মন খারাপ করছিল। তিশার বোধহয় একটু বেশিই করছিল, ও আমার পিছন পিছন ঘুরছিল। নাও মনে হলো একটু মনটা খারাপ। আমি বেরোলাম 9:15-20 নাগাদ বেরিয়েছিলাম। ওরা তারপরে সবাই ব্রেকফাস্ট করে নিয়েছে, নিয়ে তিশা দিনে এখন বাবার কাছে পড়তে বসে। আর মা মনে হয় ছাদে কিছু কাপড় জামা মিলে দিয়ে এসেছিলাম, সেগুলো সব উল্টাতে বা তুলতে গেছিলো। আর আমার শাশুড়ি মা এখানে রান্না করছে। দাদুনের কাছে ওই যাই হোক করে একটুকু পড়া হয়ে গেছে, এরপর দুজনে মিউজিক নিয়ে বসবে, তার জন্য রেডি করছে।
দুজনে মিউজিক বাজিয়ে নিয়েছে, এরপর স্নানও করে নিয়েছে, কিন্তু কি কাজ করবে কিছু খুঁজে পাচ্ছে, এই জন্য ওরা দুজনে ঘুরে ঘুরে গোটা ঘরে ঘুরে বেড়াচ্ছে, এই সব ভিডিও বানাচ্ছে। আমাকে বলেছিল, মা আমি তোমার হয়ে ভিডিওগুলো বানিয়ে রেখে দেবো, হ্যাঁ তুমি এসে এগুলো সব এডিট করে দিও। বছর আমি তেমন কিছু গাছ লাগাতে পারিনি, কারণ আমি যত্ন করতে পারবো না জানতাম, তাই কয়েকটা গাছ লাগিয়েছি, এগুলোই জানালাতে আছে। এখন সন্ধে হয়ে গেছে, তিশাতিনা এখন কিটক্যাট দিয়ে গেছে দিদু, সেই কিটক্যাটগুলো বসে বসে খাচ্ছে। বাড়িতে তো এই মুহূর্তে কেউ নেই, দিদুন দাদুন পাপা সবাই চলে গেছে মায়ের কাছে, কি করবে ওরা আর। বাড়িতে ওরা শুধু এখন 3 জনে আছে, আমার শাশুড়ি মা আর ওরা 2 জন। আর এদিকে আমার শাশুড়ি মা রান্না করে নিচ্ছে, একদম রাতে রান্নাটা সেরে নিচ্ছে। রাতে আমার ভাইও আসবে, ও একদম অফিস থেকে হসপিটালে যাবে, তারপর একদম বাড়িতে চলে আসবে। দুজনেরই কিটক্যাট খাওয়া হয়ে গেছে, এরপর তিশা যাচ্ছে সন্ধে দেখাতে। আর যতটা সম্ভব আমাকে এই সময়তেই ওটিতে নিয়ে গেছিলো, আমাকে ওই 5:30 নাগাদ নিয়ে গেছিলো, আর 7টা বা 7:30টার সময় ওটি থেকে বের করেছিল। আমার মা আমার সাথেই হসপিটালে রয়ে গেছিলো, আর দিব্যেন্দু ভাই আর বাবা ওরা কিছুক্ষণ থেকে তারপরে চলে এসেছিল। সন্ধে দেখানোর সাথে সাথে তিশাতিনার উপর দায়িত্বও পড়েছিল মায়ের গোপালের, সকালে পুজো করে দেওয়া আর সন্ধেবেলায় ডিনার করিয়ে শয়নে দেওয়ার। আজ নেক্সট ডে, সকালে উঠে দিব্যেন্দু সব ঘরের বিছানা গুছিয়ে দিয়েছে, তারপরে আজকে সানডেও আছে, দিব্যেন্দু একটু বাজার মাছ এইসব করে দিয়েছে, দিয়েও এখন বাথরুম পরিষ্কার করছে, আর তিশাতিনাকে নিয়ে এখন ভাই পড়াতে বসিয়েছে। দিদি ভাইয়ের সবগুলো ঠিক হয়েছে, একটা খালি ভুল হয়েছে। রিনা মানে আমাকে জিরে বার করে দেবো। জিরা কোথায় থাকে? ঘরে থাকে, ঘরে। এরপর ঘরে কোথায় থাকে? ওই যে পাপা বললো না, যেটা না পারবে সেটা ওদেরকে জিজ্ঞাসা করবো। চা পাতা ঢেলে দাও, কি? চা পাতা ঢেলে দাও। নাকটা একবারে দিয়ে দেবো। কোথায় জিরে আছে বার কর। রান্না কি করছো? ঘোড়ার ডিম করছি, ঘোড়ার ডিম? ও কেমন খেতে হয়? খুব ভালো খেতে হয়। আরে সত্যি কোথায় থাকে গো এটা? জিরে না, ওইখানে তো আমি দেখতে পাচ্ছি, ওটা শেষ হয়ে গেছে। কি জিরে, জিরে হলুদ। দেখেছো অবস্থা, ঘরের মানুষ ঘরে না থাকলে কি অবস্থা হয়, কেউ কোথাও কিছু খুঁজে পাচ্ছে না। এরা তো দুজনে শুরু করেছে কালকে ক্রিসমাস, ওই ক্রিসমাসের স্টাইলে নেল পালিশ পরা চলছে। এখন সন্ধে হয়ে গেছে, তিশাতিনা সন্ধে টন্ধে দেখিয়ে নিয়েছে, এরপর এখন দুধ খেতে বসেছে, তারপরে আবার ঠাম্মাকে নিয়ে বেরোবে, ক্রিসমাসের জন্য কিছু কিনতে হবে। এই যে এটা ওরা কিনে নিয়ে এসছে ঠাম্মার সাথে বেরিয়ে। দিব্যেন্দু বাবা আর ভাই ওরা আমার সাথে এখন দেখা করতে গেছে, সঙ্গে আবার লেবুও কিনে নিয়ে এসেছে। এখন কি লেবু খাবে? এটা এরপর কোথায় লাগাবে আর কিছু বুঝে পাচ্ছে না, একবার দরজার বাইরে লাগাবে ভাবছে, আবার একবার ভেতরে লাগাবে ভাবছে, কিছুই বুঝে পাচ্ছে না। তারপর শেষমেশ দিব্যেন্দু এসে এটা লাগালো। কাল 25শে ডিসেম্বর, কালকে সোমবার, তো আমরা যেহেতু ভেজ খাই তাই তো আর কিছু ননভেজ হবে না, তাই দিব্যেন্দু আজকে আসার সময় আমার সাথে দেখা করে ফেরার সময় চিকেন কিনে নিয়ে এসছে, ওইও এখন ওটা বানাবে। আমার শাশুড়ি মা রুটি বানিয়ে রেখেছিল, দিব্যেন্দু এখন চিকেনটা বানিয়ে নেবে। পাপার সিক্রেট রেসিপি আর সবাইকে শেয়ার করে দিলাম। তবে দিব্যেন্দু কিন্তু চিকেনের রেসিপি খুব ভালোই বানায়, এখনো পর্যন্ত ওর হাতে রান্না যে যে খেয়েছে সবাই প্রশংসা করে। তবে ও একটু ড্রাই ড্রাই চিকেন বানায়। আর এদিকে একটা ঘরে ভাই শুয়ে আছে, একটা ঘরে আমার বাবা শুয়ে আছে, আর আমার শাশুড়ি মা সোফায় বসে আছে। বেচারা আমার মেয়েগুলো কিছু তো কাজ খুঁজে পাচ্ছে না, কি করবে, তাই সবার কাছে গিয়ে পাহারা দিচ্ছে যাতে ঘুমিয়ে না পড়ে ওর পাপার চিকেন বানাতে বানাতে। আচ্ছা দেখে বলো তো, এই যে ওরা রিংটা কিনে নিয়ে এসছে সেটা কিরকম দেখতে লাগছে? পড়া শেষ করে বই খাতাগুলোও তোলার সময় পাইনি, সবাইকে পাহারা দিতে এতই ব্যস্ত দুজনে। দিব্যেন্দুর মনে হয় ফোন এসেছিল, ওই মাংস কষাতে কষাতে রেখে দিয়ে
ফোন ধরতে গেছে। ওরাও সুযোগ পেয়েছে, টিনা এখানে আবার খুন্তি নাড়তে শুরু করে দিয়েছে। ওই মনে হচ্ছে চিকেনটা বানাবে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই ঘরেরটা করে আসি, করে এসে তারপরে করে দেবো। আমি করে দিচ্ছি বাবা, ছেড়ে দিই ছেড়ে দিই। এই ঘড়িটা ঠিক করো স্যার, কিন্তু ঘড়িটা মোটা বাজছে। চলো চলো খাইতে দেবো বাবা। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।